না, এক্সচেঞ্জের প্রাইস হ্যাঁ ভালো। আমার জন্য সুবিধা হয়েছে যে আমার ঝামেলাটা অনেক বেঁচে গেল। যেহেতু পুরান মানে বাইক সেল পুরাতন বাইক করাটা নিয়ে ঝামেলা হয়, সেল করা একটা হ্যাসেল। সেক্ষেত্রে আমি প্রাইসও ভালো পেয়েছি এন্ড আপনারা খুব হেল্পফুলও ছিলেন। অনেক আগের ঠিক থেকে আছে। একটু এই বাইকের লুকসটা পছন্দ, মানে নিউ রেট্রো লুকটা আমার পছন্দ একটা বাইক। এন্ড আচ্ছা। আমি ট্যুর দিতে পছন্দ করি দেখে আসলে এটা নেওয়া। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। আজকে কিন্তু চলে এসেছি এক্সচেঞ্জের রিভিউ নিয়ে। আমাদের অনারেবল কাস্টমার স্যার অন্য ব্র্যান্ড থেকে এফজেড এক্স এ শিফট করেছে, তো তার কাছে জেনে নিব তার বাইক নেওয়ার জার্নিটা কেমন ছিল। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি তো এক্সচেঞ্জ করেছেন, জি। সো অল ওভার আমাদের সাথে একটু শেয়ার করেন। না, এক্সচেঞ্জের ব্যাপারটা আমার কাছে খুব কনভিনিয়েন্ট লেগেছে। দেখা গেছে যে আমার এটা এক্সচেঞ্জ করে আর কিছু টাকা অ্যাড করে আমি একটা পেয়ে যাচ্ছি। তো এই জিনিসটা আমার কাছে খুব সুবিধা মনে হলো। আচ্ছা, আপনি তো এফজেড এক্স নিয়েছেন, জি। তো এই বাইকটা ভালো লাগার কিছু? না, আমার আগের জি। থেকে একটু এই বাইকের লুকসটা পছন্দ, মানে নিউ রেট্রো লুকটা আমার পছন্দ একটা বাইক। এন্ড আমি ট্যুর দিতে পছন্দ করি দেখে আসলে এটা নেওয়া। এটা আপরাইট পজিশন আছে, ব্রেকিং সিস্টেম ভালো, এটা আর সিটিং পজিশনটা একটু স্পেস বেশি, এর জন্যই আসলে। আচ্ছা, আপনি তো এক্সচেঞ্জের প্রাইস পেয়েছেন, সেটাতে কতটা না, সন্তুষ্ট? এক্সচেঞ্জের প্রাইস হ্যাঁ ভালো, খারাপ বলবো না। আমার জন্য সুবিধা হয়েছে যে আমার ঝামেলাটা অনেক বেঁচে গেল। যেহেতু পুরান মানে বাইক সেল পুরাতন বাইক করাটা নিয়ে ঝামেলা হয়, সেল করা একটা হ্যাসেল। সেক্ষেত্রে আমি প্রাইসও ভালো পেয়েছি এন্ড আপনারা খুব হেল্পফুলও ছিলেন। অনেক কনভিনিয়েন্ট হয়েছে অনেক আমার জন্য খুব অল্প সবকিছু। সময়ের মধ্যে অল্প কিন্তু সময়ের এক্সচেঞ্জ মধ্যে আমার করতে হয়ে পারেন। গেছে, হ্যাঁ। আপনারাও চাইলে আপনাদের পছন্দের বাইকটি এক্সচেঞ্জের মাধ্যমে পারচেজ করতে পারেন। আপনার কাছে যদি একটি পুরাতন বাইক থাকে, তাহলে আপনার বাইকের কন্ডিশন অনুযায়ী আমরা প্রাইস দিব। শুধু শর্তে একটি, আপনার বাইকটি হতে হবে ঢাকা মেট্রো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের অ্যাড্রেস থাকছে উত্তরা 12 নাম্বার সেক্টর, রোড নাম্বার 6/C, হাউস নাম্বার 10। আমরা একসাথে বলি ইয়েস ইয়ামাহা। ইয়েস ইয়েস ইয়ামাহা। ইয়ামাহা।